ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজিএম কোচিং A1-এ। থাম্বনেল থেকে অবশ্যই তোমরা বুঝে গেছো আজকের আলোচনার বিষয়বস্তু কি। হ্যাঁ, আজ আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেন্টেন্স সম্পর্কে A to Z আজকের আলোচনা হবে। এর আগের ভিডিওতে আলোচনা করেছি ওয়ার্ড কাকে বলে। যেহেতু সেন্টেন্স জানতে হলে ওয়ার্ড সম্পর্কে জানতে হবে, সেহেতু আবার এক লাইনে বলে দিই। পরপর এক বা একাধিক লেটার সাজিয়ে যদি কোনো সঠিক অর্থ প্রকাশ পায় তখন সেটিকে ওয়ার্ড বলে। ঠিক একইভাবে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসিয়ে যখন বক্তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায় তখন সেটিকে সেন্টেন্স বলে। আবার এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ না পায় তবে তাকে সেন্টেন্স বলা যাবে না। ওয়ার্ডগুলিকে সাজানোর একটি নির্দিষ্ট গঠন আছে। ওয়ার্ডগুলি সঠিকভাবে সাজানো হলেই তবে সেটিকে সেন্টেন্স বলা যাবে, অন্যথায় সেটি সেন্টেন্স হবে না। যেমন রাম লাভস টু প্লে, এটি একটি বাক্য, কিন্তু যদি এমনভাবে লেখা হয় যে টু প্লে লাভস রাম, গঠন ঠিক না থাকার জন্য এটি সেন্টেন্স হবে না। আবার গঠনগত দিক দিয়ে সেন্টেন্স হলেও অবাস্তব হওয়ার জন্য সেটিকে সেন্টেন্স বলা যায় না। যেমন দি কাউ ইটস মিট, দি টাইগার ইটস গ্রাস, দি সান রাইজেস ইন দ্য ওয়েস্ট। অর্থাৎ গরু মাংস খায়, বাঘ ঘাস খায়, সূর্য পশ্চিম দিকে ওঠে। বোঝাই যাচ্ছে বাক্যগুলিতে যে গঠনগত দিক দিয়ে সঠিক, কিন্তু সেন্টেন্সের কথাগুলি অবাস্তব, তাই এগুলোকে প্রকৃত সেন্টেন্স বলা যায় না। সুতরাং সেন্টেন্স হতে হলে বাক্যটিকে গঠনগত দিক দিয়ে সঠিক হতে হবে এবং বাস্তবসম্মত হতে হবে, তবেই সেই বাক্যটি প্রকৃত সেন্টেন্স হবে। সেন্টেন্সকে দুইভাবে ভাগ করা যায়, এক অর্থের পার্থক্য অনুসারে, দুই গঠনের পার্থক্য অনুসারে। অর্থের পার্থক্য অনুসারে সেন্টেন্সকে 5 ভাবে বা 5 ভাগে ভাগ করা যায়, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা সাধারণত কিছু বলা হয় বা কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এই বাক্যের গঠন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এভাবেই হয়ে থাকে। উদাহরণ: হি রিডস দি বুক, রাম ইজ এ গুড বয় প্রভৃতি। মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুইভাবে ভাগ করা যায়, যথা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বাক্য, নেগেটিভ সেন্টেন্স বা না বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর উদাহরণ: আই লিভ ইন এ ভিলেজ, আমি গ্রামে বাস করি। নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ: আই ডু নট লিভ ইন এ টাউন, আমি শহরে বাস করি না। ইন্টারোগেটিভ সেন্টেন্স যে বাক্যে কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, ডু ইউ ইট রাইস,
ইত্যাদি। ইম্পারেটিভ সেন্টেন্স, যে বাক্যের দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন ডু ইট কুইকলি, নেভার টেল এ লাই, প্লিজ গিভ মি এ পেন। অপটেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন মে গড হেল্প ইউ, মে ইউ হেল্প আস, লিভ লং আওয়ার প্রেসিডেন্ট। মনে রাখতে হবে অপটেটিভ সেন্টেন্স মে ছাড়াও গঠন হতে পারে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে বাক্যের দ্বারা কোনো আবেগ, আনন্দ, বিষাদ, বিস্ময় প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন হুররে, উই হ্যাভ ওন দি গেম, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, হাউ ফানি স্টোরি প্রভৃতি। বাক্যের গঠন অনুসারে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়, যথা সিম্পল সেন্টেন্স সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি মাত্র ফিনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন আই গো হোম, আই ইট রাইস প্রভৃতি। কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে একের বেশি ফিনাইট ভার্ব আর সমাপিকা ক্রিয়া থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেমন ইফ আই সি হার টুডে আই শ্যাল ইনভাইট হার, his brother died when he was 10 years old. কম্পাউন্ড সেন্টেন্স, যে সেন্টেন্সে একের বেশি ফিনাইট ভার্ব থাকে এবং সঙ্গে অ্যান্ড, বাট, অর প্রভৃতি কনজাংশন থাকে এবং যার দ্বারা দুটি বা তার বেশি সিম্পল ও কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন ডু অর ডাই, হি ইজ পুয়ার বাট হ্যাপি। প্রত্যেকটি সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটি হলো সাবজেক্ট, অন্যটি প্রেডিকেট। সাবজেক্ট, কোনো বাক্যে যার সম্পর্কে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটি হলো সাবজেক্ট। প্রেডিকেট, সাবজেক্টের সম্পর্কে বা সাবজেক্টকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। যেমন রাম গোজ টু স্কুল এভরিডে। এখানে রাম হলো সাবজেক্ট এবং রামকে উদ্দেশ্য করে যেটা বলা হচ্ছে গোজ টু স্কুল এভরিডে সেটি হচ্ছে প্রেডিকেট। থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে বেসিক ইংলিশের, এবং এর আগে অনেক ভিডিও ছেড়েছি সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে আসতে পারো। ভিডিওগুলি সেন্টেন্স সম্পর্কে অনেক বেশি তোমরা একটু দেখে নিও, কারণ ইংরেজি জানতে গেলে তোমাদেরকে অবশ্যই সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো,
আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।